Good morning everyone. Welcome back to Driven by Destiny another vlog. আজ 4th মে আমার দাদা বৌদি কলকাতায় আবার ব্যাক করছে। মনটা একটু খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ওদের তো যেতেই হবে। অ্যান্ড আমি আর জয়দীপ আবার যথারীতি একা হয়ে যাব ব্যাঙ্গালোরে। ভেবেছিলাম দাদা বৌদিকে একটু রুটি সবজি করে দেবো, কিন্তু রুটি সবজিটা আমি আর করে উঠতে পারিনি বিকজ আমার উঠতে লেট হয়ে গেছিলো। আর উঠে পরে দেখছি যে আমার বৌদিই করে নিয়েছে রুটি সবজি। যাই হোক, আমি চাটা করে দিলাম, ওরা একটু চা বিস্কিট খেলো। আর ওইখানে ডিম সেদ্ধ হচ্ছে, ওদেরকে একটু ডিম সেদ্ধ দিয়ে দেবো। সাথে যেন কালকে একটা ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, সেই ফ্রাইড রাইসের সাথে ওরা দুপুরের লাঞ্চে খেয়ে নিতে পারে। আর কারণ ওরা বাড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছে, এই কারণ হচ্ছে যে যে ট্রেনে করে ওরা যাচ্ছে সেই ট্রেনে খাবার প্রোভাইড করে না। আর কত বাইরে থেকে কিনে খাবে, এই জন্য আরও ঘর থেকে কিছুটা নিয়ে যাচ্ছে, কিছুটা ওরা বাইরে থেকে কিনে খাবে। আর কাল তো ওদের কিনে খেতেই হবে। যাই হোক, একটু বাদেই আমরা বেরোবো। ওরা অলমোস্ট রেডি, আমি তো রেডি হয়েই গেছি। একটু বাদেই বেরোবো ওদেরকে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য। জয়দীপ রেডি হচ্ছে ওইখানে। আর দেখি কি করা যায়। মনটা তো খারাপ হচ্ছে, কারণ ঘরটা খালি হয়ে যাবে। 1 তারিখে তো পপনি চলে গেছে, আপনারা সবাই জানেন। আর আজকে ওরা চলে যাচ্ছে, কিছু তো করতে হবে, কিছু মনটা ঠিক করার জন্য। দেখি কি হয়, সঙ্গে থাকুন। এই এখন সকাল 9টার মতো বাজছে, আর আমরা স্টার্ট করছি স্টেশনের জন্য। মধ্যখানে একটা কোথাও ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, কারণ 1/2 ঘন্টায় লাগবে এখান থেকে স্টেশন পৌঁছতে। দেখি কতক্ষণে পৌঁছে। এটা হচ্ছে SMVB স্টেশন ব্যাঙ্গালোর। তো এটা হচ্ছে ওই অমৃত ভারতের ফার্স্ট প্রজেক্ট ছিল, এটা পাইলট রান করেছিল। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে অমৃত ভারত প্রজেক্ট ছিল না, তো এটা বেসিক্যালি ব্যাঙ্গালোর এয়ারপোর্টের টার্মিনাল 1-এর রেপ্লিকা। আমরা এই জাস্ট পৌঁছালাম। আমরা পৌঁছে গেলাম। একটা দেখি ব্রেকফাস্ট ইচ্ছে করে আর করিনি, কারণ আগে স্টেশনে পৌঁছে যাওয়াটা বেটার ছিল। তো এখন এবারে ব্রেকফাস্ট করব, এখনও সময় আছে, 45 মিনিট সময় আছে। এই যে এইটা হচ্ছে একটা রেলের কোচ থিমের রেস্টুরেন্ট। মানে আমরা খাচ্ছি বাইরে, বাট আমরা ভিতরে গিয়ে অপশন ছিল, কিন্তু যেহেতু আমাদের অতটা টাইম নেই তাই আমরা গেলাম না। তাও ভিতরটা আপনাদের একবার দেখিয়ে দিই। পুরো একদম রেলের কোচ। এইটা দিয়ে ঢুকলে ভিতরে এটা রেল থিমের রেস্টুরেন্ট। মানে একটা রেলের কোচকেই বেসিক্যালি মডিফাই করে এটা বানিয়েছে। এই রেলের প্যান্ট্রির মতো, এখানেও প্যান্ট্রি আছে, ভালো বেশ সুন্দর। আমাদের ব্রেকফাস্ট চলেও এসেছে। দোসা, আমি বৌদি আর রুটি নিলাম দোসা, আর বাসুভাই নিলেও ছোলা রুটি। এই যে এই স্টেশনে টিকিট ছাড়া ভিতরে ঢোকা যাবে না, কাইন্ড অফ এয়ারপোর্টের মতো রুল করে দিয়েছে। তো বাসুভাইরা চললো, আবার দেখা হবে কলকাতায় গিয়ে। সাবধানে যাবে। এখন তো প্রত্যেকদিন দেখতেই পাবে। এখন তো প্রত্যেক দিনের আপডেট পেয়ে যাবে, ডিটেল আপডেট পেয়ে যাবে। আসলাম তাহলে। ঠিক আছে, তোমরা যাও সাবধানে। টাটা, বাই 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 বেঙ্গালুরু। ভিডিও করে আমাদের পাঠাবে। বাই বাই বেঙ্গালুরু। বাই বাই। বাই 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 বাই। কোনটা এন্ট্রি রাখা হবে? আমরা এই জাস্ট ফিরলাম, তো ফিরে এখন দেখি একটা জুস কোনো কিছু খেয়ে যায়। খুব গরমটা লাগছে, কালকে যদিও বৃষ্টি হলো, স্টিল গরমটা ভালোই আছে। আর ব্যাঙ্গালোরের এই একটা ভালো জিনিস বলতে পারেন, সব মানে প্রচুর এই বেকারি টাইপের জিনিস, যেখানে জুস, ব্রেড, এইসব জিনিসগুলো পাওয়া যায়। তো কাইন্ড অফ মানে কোল্ড ড্রিঙ্ক কিংবা এইসব জিনিসগুলো খারাপ আমাদের খুব একটা দরকার হয় না। জুসের জিনিস অ্যাভেলেবেল জিনিসটা খুব বেশি এখানে। তো যাই দেখি, জুসকে আমরা লাইম জুস অর্ডার করেছি। মোস্টলি আমরা লাইম জুসই খাই, কারণ রিফ্রেশিং লাগে। এটা খেয়াই নিয়ে জল নিতে হবে, কারণ আমরা যাদের কাছে জল নিই না, ড্রিঙ্কিং ওয়াটার
তো তারা এখন ডেলিভারি করছে না। তো যখন আজকে কার্ডটা নিয়ে বেরিয়েছি, খালি জারিক্যানটা এনেছি, ওগুলো চেঞ্জ করে নিয়ে চলে যাব, নাহলে আবার প্রবলেম হবে, সিকিউরিটি গার্ডকে নিয়ে বাইকে করে নিয়ে আসতে হবে। দেখা যাক, আর যদি ওরা ডেলিভারি করে তাহলে নিয়ে যাবো না, জাস্ট বলে চলে যাবো। এসে পৌঁছালাম, দাদাদেরকে স্টেশনে ছেড়ে চলে গেল। মনটা খারাপ করছে, ঘরটা এসে ফাঁকা ফাঁকা। যাই হোক, কী করার, যেতে তো হবেই। আর এই যে এদিকে জয়দীপ বসে বসে ভিডিও রেন্ডারিং করছে, মানে এক্সপোর্ট করছে। একটু বাদেই হয়তো ব্লগটা লাইভ হবে। কি গো, ব্লগটা এখন লাইভ হবে কি টাইম লাগবে? 15-20 মিনিট লাগবে। এই যে আমরা লাঞ্চ করতে বসে গেছি আজকে। এটা মিশিয়ে দিই এর সাথে এখন? হ্যাঁ মিশিয়ে দে, না মিশিয়ে দেবো না, টেস্টটা খারাপ হয়ে যাবে। তো আমাদের এখন যত লেফট ওভার বিরিয়ানি ছিল এই উইকে, কেন কালকে রাত্রেবেলা তো আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম দোকান থেকে। 1 তারিখ যেমন রুম্পি বানিয়েছিল, সেই বিরিয়ানি একটু আছে। মেজদি মাটন পাঠিয়েছিল, সেই মাটন আছে। সব নিয়ে জাস্ট আজকে আমরা এগুলো কমপ্লিট করছি। কালকের থেকে এগেন আমরা ওই ডায়েট ফুডে ঢুকে যাবো। থামস আপটা কি ফ্রিজে রাখবো এখন, না খাবে খাবারের সাথে? থাকুক, বাইরে থাকুক, বেশি ঠান্ডা হওয়ার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এটাই লাঞ্চ। তো চলুন লাঞ্চটা করি। লাঞ্চ করে আবার দেখা হবে। গুড ইভিনিং এভরিওয়ান। ভেবেছিলাম বিকেলের দিকে একটু শপিংয়ে যাব, কিন্তু শপিংয়ে যাওয়া পসিবল হয়নি, বিকজ আমি জয়দীপ দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল অনেক দিনের ঘুম পূরণ হয়নি, সেই ঘুমগুলো পূরণ করলাম। জাস্ট উঠলাম কিছুক্ষণ আগে, এই চা বসিয়েছি, চা হচ্ছে। কারণ ও ঘুম থেকে উঠতে না উঠতেই বলছে আমি চা খাবো, আমি চা খাবো, একটু চা করো। তো এই চা করছি, চা ফুটছে। চা একটু হালকা ফুটে উঠলে আদা এলাচ দেবো, একটু ফুটাবো, নামিয়ে নেব। আমরা দুজনেই চিনি ছাড়া চা খাই। আমি তাও একটু গুড় দিই কাপে, বাট জয়দীপ কিছুই চিনি গুড় নেয় না, কারণ দুজনেই একটু ওয়েট লসের ট্রানজিশনে আছি। কোনো দিন পসিবল হলে সেই ট্রানজিশন জার্নিও আপনাদের সাথে শেয়ার করব। এই জাস্ট জল দিয়ে গেল। এখানে ব্যাঙ্গালোরে তো ম্যাক্সিমাম ঘরে জল কিনে খেতে হয়, জলটা তো খুব একটা ভালো নয়। জল দিয়ে গেছে জাস্ট। ঠিক আছে, চা খেয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। এসে লাঞ্চ করে যা ঘুমটা দিয়েছি, এখন প্রায় 7:45 বাজছে। এই উঠলাম। এবারে একটু আমি প্রত্যেক শনিবারই অ্যাকচুয়ালি বড় ঠাকুরের মন্দিরে যাই, আমাদের কাছেই আছে, 5-10 মিনিট দূরে। তা স্নান করে এবারে ওইখানে যাচ্ছি। ঘুম থেকে উঠে চা খেলাম, একটু বসলাম। এবারে যাই ওইখানে বাবা বড় ঠাকুরের মন্দিরে যাব, প্রণাম করে তারপর বেরিয়ে আসবো। তারপর এসে দেখি রাত্রেবেলায় কী করা যায়। এই যে এটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির। আমি প্রত্যেক শনিবারই আসি, বাড়ির কাছাকাছি 10-15 মিনিটস। আর এই যে ট্রাফিকের কন্ডিশন দেখুন, গলির মধ্যে কিন্তু এটা। এই যে এখন আমি আর অর্ণব শাহ ম্যাঙ্গো জুস খেয়েছি। ম্যাঙ্গো জুস খেয়ে আমরা এখন ঘুরতে বেরোচ্ছি। আমার বাইকের হর্ন বাজছে না, এই হর্ন নিয়ে আমরা ট্রাফিকে বেরোবো। এই যে অর্ণব শাহ বাইক সোজা করতেই ব্যস্ত এখন। এখন রাত বাজে 11:36। আমি আর জয়দীপ একটু ড্রাইভে বেরিয়েছি। বেসিক্যালি আমি, জয়দীপ, প্রতীক, উদ্দীপ্তা, অর্ণবের মানে আমরা সবাই একসাথে বেরোবো, একটু চা খেতে যাব আর কি। প্রতীক, উদ্দীপ্তা, অর্ণবকে আমরা পিক আপ করতে চলেছি। ওদেরকে পিক আপ করে নিয়ে তারপর কোথায় চা খেতে যাব সেটা ডিসাইড করা হবে। এখনও চা কোথায় খেতে যাব সেটা ডিসাইড করা হয়নি। তার আগে চা খেতে যাওয়ার আগে গাড়িকে খাওয়াতে হবে, কেন 59 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। গাড়িকে আগে খাওয়াতে হবে, তারপরে চা খাওয়া। আর যদি গাড়ি না খেতে পাই তাহলে আমাদের চা খাওয়া ক্যান্সেল। বেসিক্যালি আমরা ভুলে গেছি, সকালবেলা পেট্রোল ভরার ছিল, কিন্তু তারপর যেমন দেখলেন দুপুরবেলায় ঘুমিয়ে গেছি, আর পেট্রোল ভরানো হয়নি। আর এদের গাড়ির উপর দিয়ে চালানো একটা স্বভাব হয়ে গেছে। তো দেখা যাক কোথায় যাব চা খেতে। আমরা প্রতীক, উদ্দীপ্তা, অর্ণবকে পিক আপ করে নিয়েছি, নিয়ে এখন পেট্রোলটা ভরে। এই আমরা কি ডিসাইড করলাম কোথায় যাব? না, ডিসাইড কর কোথায় এই যাবো। অ্যাঙ্গেলের ছবি তুলছি, আমার হাঁটু আছে, হাফ প্যান্ট হাঁটু আছে। হ্যাঁ তুই সোজা চ, আমি লুকিয়ে গেছি। তোর হাঁটুটা কেটে দেবো। এবার কর, আমি লুকিয়ে গেছি।
স্যার বুড়ি আসবে বলো কোথায় তো যাবো কোথায় যাবো আমরা ডিসাইড করো। সোজা চল না সোজা যাবো মানে ডেড এন্ড আবার হয়ে এইসব গেল রাস্তা সোজা আমাদের যাবো। কি রে, ভিডিও করছিস না আমরা কথা Yes, বলছি yes, ইয়েস yes. কি করছিস বাঁদিকে ঢোকাবো এদিকে। কেন এদিকে ফার্স্ট অফ অল ওটা ডান দিকে আমরা ড্রাইভ করতে করতে এই খালি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো দেখে বেশ ভুতুরেই লাগছিল, বাট লাকিলি আমরা কিছু দেখতে পাইনি। বাট পরে জানতে পারলাম এই রাস্তাগুলো একটু ভুতুরে টাইপেরই, কেননা এগুলো নিউ পার্ট অফ ব্যাঙ্গালোর, যেগুলো রিসেন্টলি ডেভেলপ হচ্ছে, এগুলোতে আগে জঙ্গল ছিল। বাট হ্যাঁ, লাকিলি আমরা কিছু দেখতে পাইনি। আর এই ভিডিওটা হেজে এসছে কেন, কারের ভিতরের যে লাইটটা ওইটা জ্বলছিল, আর ওই কারণে ওই রিফ্লেকশনেই ভিডিওটা অতটা ক্লিয়ার আসেনি। তো এখন রাত 1:30 মতো বাজছে, আমরা এই জাস্ট ফিরলাম। চা খাওয়া তো আর হলো না আমাদের, কেউ আর গাড়ি থেকে নামতেই চাইছিল না। তো অ্যারাউন্ড 20-25 কিলোমিটার্স মতো ড্রাইভ করে ঘুরে ফিরে চলে এলাম। রুম্পি এসে ফ্রেশ হতে গেছে, আমি ওই ব্লগটা এন্ড করে ফ্রেশ হয়ে দেন শুয়ে পড়বো। তো যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগটায়, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ড্রিভেন বাই ডেস্টিনি। গুড নাইট।